আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই 40,000 শেষ হয়েছে, আরও বাকি রয়েছে 50,000। বিস্তারিত জানিয়ে দিব। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই 40,000 যাচাই বাছাই শেষ, বাকি 50,000। 2012 সালের 3 জুলাই পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা গ্রামের নানু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন। মুক্তিযোদ্ধার নাতি হিসেবে পুলিশ ভেরিফিকেশনের পর তার এই নিয়োগ সম্পন্ন হয়। 2013 সালের 29 মার্চ থেকে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন তিনি। গত 21 অক্টোবর তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাকরি নেয়ার লিখিত অভিযোগ দেন স্থানীয় যুবক মোহাম্মদ ফরহাদ মিয়া। অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ সুমনের দাখিল করা মুক্তিযোদ্ধার সনদে উল্লিখিত মোহাম্মদ হোসেন মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, তার দাদা নন। তার দাদার নাম আলতাফ আলী হোসেন। তদন্ত চলাকালে 1 ডিসেম্বর চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন সুমন। 2 মার্চ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাটিরচরের বাসিন্দা মৃত রজব আলী দেওয়ানের ছেলে মোহাম্মদ আব্দুল হক গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তার 3 সন্তানও মুক্তিযোদ্ধার সন্তান, কোটায় সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত এক সভায় তথ্য প্রমাণ না মেলায় আব্দুল হককে অমুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। ফলে তিনি অবসরে গেলেও তার 3 সন্তানের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে শুরু হয়েছে যাচাই বাছাই। শুধু ব্রাহ্মণবাড়িয়া সুমন ও মুন্সিগঞ্জের আব্দুল হকের বিরুদ্ধে নয়, এমন অভিযোগের তালিকা দীর্ঘ। এর আলোকে গত বছরের 14 আগস্ট থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের তথ্য যাচাই বাছাই শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গত 7 মাস ধরে যাচাই বাছাই চলছে। গত 53 বছরের 6 দফা বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে বিভিন্ন সরকার। জানা গেছে, সরকারি চাকরিতে বেসরকারি প্রশাসনে বর্তমানে 14,43,518 জন কর্মরত। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত 89,235 জন, অর্থাৎ 5.99% কর্মচারী মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরত। যেভাবে শুরু, দায়িত্ব গ্রহণের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত 14 আগস্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরতদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন। পরদিন সরকারের 62 মন্ত্রণালয় ও বিভাগে তালিকা পাঠাতে চিঠি দেয় মন্ত্রণালয়। চিঠিতে সরকারি চাকরিতে প্রথম ক্যাডার ও নন ক্যাডার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন তাদের জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার তথ্য উল্লেখ করতে বলা হয়। ওই চিঠির আলোকে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরত 89,235 কর্মকর্তা কর্মচারীর তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা যে মুক্তিযোদ্ধার নামের বিপরীতে চাকরি নিয়েছেন সেই মুক্তিযোদ্ধার নামে থাকা গেজেট মন্ত্রণালয়ের চূড়ান্ত সমন্বিত তালিকায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয় যুগ্ম সচিব উন্নয়ন এস.এম. রফিকুর নবীর নেতৃত্বে 18 জন কর্মকর্তা এই যাচাই বাছাই কার্যক্রমে যুক্ত হন। এখন পর্যন্ত প্রায় 29,000 সরকারি কর্মকর্তা কর্মচারীর তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। কবে নাগাদ যাচাই বাছাই সম্পন্ন হতে পারে, এমন প্রশ্নের জবাবে এস.এম. রফিকুর নবী বলেন, আগামী 2 মাসের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি জানান, একই জনবল নিয়ে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কাজ চলছে। তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় সবচেয়ে বেশি চাকরি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে। যাচাই বাছাই হওয়া তথ্যাদির মধ্যে পুলিশ, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানে অমুক্তিযোদ্ধা হয়েও এই সনদে চাকরি নেয়ার হার বেশি রয়েছে। সংকটের কারণ, যাচাই বাছাই সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত যা যাচাই হয়েছে তার মধ্যে প্রায় 40% কর্মকর্তা কর্মচারীর দাখিল করা সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার তথ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ করেননি। কেউ কেউ মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকা অর্থাৎ MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তথ্য দেননি। তথ্য দাতাদের বৃহত্তর অংশ বাতিল হওয়ার আগে গেজেটের তথ্য
অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকার বিএনপি সরকারের আমলে গেজেটভুক্ত 2005 সাল যাদের নাম বাদ দিয়েছিল সেই গেজেটের তথ্য উল্লেখ করেছেন। আবার আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2018 সাল পর্যন্ত আমলে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার পর তার ওই গেজেট বাতিল হয়েছে এমন ব্যক্তির তথ্যাদি রয়েছে। অনেকে শুধু সাময়িক সনদের তথ্য দিয়েছেন, অনেকের আবার মুক্তিযোদ্ধার সনদ খুঁজে পাওয়া যায়নি। তাদের ব্যাপারে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিবরণীতে তাদের তথ্য উল্লেখ রাখা হয়েছে। জানা গেছে যাচাই সম্পূর্ণ হওয়ার পর মন্ত্রণালয় এ সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের বিষয়ে ধরন অনুযায়ী সিদ্ধান্ত হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ।